হ্যালো এভরিওয়ান, আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। নিশ্চয়ই তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন কিন্তু সকাল 6টার মতো বাজে। আজকে সকাল সকালে উঠে পড়েছি, কারণ আজকে তো আমরা ফিরে যাচ্ছি। আজকে আমাদের ট্রমসোতে লাস্ট ডে ঠিক না, লাস্ট সকালে যেহেতু আমাদের ফ্লাইট আছে 9:30টার সময়, এই জন্য একটু স্নান করে ব্রেকফাস্টটা করে তারপরে বেরিয়ে পড়ব। আর এখন বাইরেটা দেখে মনে হচ্ছে যেন মাঝরাত্রিবেলা। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে একটুখানি রেডি হয়ে নিই। আর ব্যাগ ট্যাগগুলো না রাত্রিবেলাতেই গুছিয়ে রেখেছিলাম, এখন শুধু সকালবেলাতে একটু চাটা খাবো, চা খেয়ে স্নানটা করে নেব। রান্নাঘরে যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা ইউজ করেছিলাম সেগুলো কাল রাত্রিবেলাতেই ডিশওয়াশারে দিয়ে রেখেছিলাম, তো ওগুলোও মোটামুটি ক্লিন হয়ে গেছে। এখনও সকালবেলা যেগুলো ইউজ করব ওগুলো হাতেই ধুয়ে রেখে যাব। এখন আমরা বেরিয়ে পড়েছি, বাসে উঠেও গেছি। আর বাইরে ওয়েদারে একটু একটু স্নোফলও হচ্ছে। সাদা বরফে মোড়া এই চারিদিকে সৌন্দর্যটাকে আরও একবার দু চোখ মেলে দেখে নিই। আর এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো নিয়েই তো বাড়িতে ফিরে যাচ্ছি। আমরা এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি, কিন্তু এখানে যে বাসটায় আমরা উঠেছিলাম সেই বাসটা কিন্তু এয়ারপোর্টে যাচ্ছিল না। তো এখানে নেমে আর একটা বাস আমাদের ধরতে হবে। আসলে কি, একটা বাস আমরা মিস করে গেছি, ওটা আর ধরতে পারিনি। এদিকে সেই টাইমে এই বাসটায় এসে গেছিলো, তো লেট হয়ে যাচ্ছে দেখে আমরা এই বাসটাতেই উঠে পড়েছিলাম। আর এখন দেখো আমরা এয়ারপোর্টেও পৌঁছে গেছি। আর এখন লাইনে দাঁড়িয়ে আছি ব্যাগেজগুলো দেবো বলে। আর এই যে বরফের কারণে না এখানে না জোরে জোরে হাঁটা যায় না। যেখানে বেশি বরফ থাকে ওখানে কিন্তু কোনো প্রবলেম হয় না হাঁটতে, তবে যখনই রাস্তাগুলো ক্লিন করে দিয়ে যায়, বরফগুলো একদম ক্লিন করে, তখন ওই জায়গাগুলো খুব স্লিপারি হয়ে যায়। একটু অন্যমনস্ক হয়ে গেলেই ব্যাস, তাহলেই কিন্তু পড়ে যাবে। আর আমি আর মিষ্টু কিন্তু বেশ কয়েকবার পড়েছি। আর এখন একটা এখানেই এয়ারপোর্টের ভেতরে একটা বুক স্টলে এসেছি। দুটো কিনলে না, দরকার নেই, কারণ ওই সেকেন্ড ডেটটা 50% অফ হয়েছে, এটাই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, মানে থার্ড ওয়ানটা 50% অফ হবে, সেকেন্ড ওয়ান 179, পরেরটা 89। দরকার নেই। এটা কি লিটল প্রিন্স? মিষ্টি এটা দেখ, দ্য লিটল প্রিন্স। না না, এটাই নাও, এটা এই বইটা ভালো, এটা না। মিষ্টি এটা বইটা নেই। হ্যাঁ, কোন বইটা? এটা এটা নিবি তো? হ্যাঁ। আর এটা কি বই? কেন বা আমাদের স্কুলের লাইব্রেরিতে পাওয়া যায়। এই আমাদের হবে না। ওখান থেকে মিষ্টুর জন্য একটা গল্পের বই নিয়ে নিলাম। আর বাইরেটা দেখো একবার কি পরিমাণে এখন স্নোফল হচ্ছে। আমাদের ফ্লাইট এখনো দেয়নি, ফ্লাইট দেওয়ার এখনো বেশ কিছুক্ষণ টাইম বাকি আছে। চলো বাই বাই টমসো বলো তো। দুঃখের সাথে বলছি বাই বাই টমসো। আজকে আমাদের ফ্লাইট একদম অন টাইম। এখন বোর্ডিংটাও হয়ে গেছে, এবার ফ্লাইটে ওঠার পালা। আর এখন তো বাইরে ভীষণ পরিমাণে স্নোফল হচ্ছে, তো এই জন্য মিষ্টুকে বললাম মাথায় টুপি টুপি দিয়ে নে। লাস্ট টাইপ স্নো, যেটা ফিল করতে পারবি, রাইট? স্নো হয়তো আমরা ওখানেও পাবো, বাট হয়তো ফিল করতে পারবো না। রাত্রিবেলায় পড়বে, ভোর রাত্রে পড়বে, নাহলে বেরোবো না, ঠিক না? তখন হ্যাঁ, সকালে উঠে দেখি যে সাদা হয়ে গেছে। বাইরে তো এখন প্রচুর স্নোফল হচ্ছে, আর এই স্নোফলের মধ্যে দিয়েই ওই ফ্লাইটটা কি সুন্দর উড়ে গেল। আমাদেরটাও তো এইভাবেই উড়বে, তো দেখে একটুখানি বেশ ভয় ভয় লাগছিল। ধুলো ওঠে, এখানে বরফ উঠছে।
এবার বসে পড়েছি ফ্লাইটে। তো যাই হোক, আর একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, ফ্লাইটের উইংসগুলো তো পুরো স্নোতে ঢাকা ছিল, আর স্নোগুলোকে ক্লিন করার জন্য এইরকম একটা যন্ত্র এসেছে। এটা প্রথমবার আমার জীবনে দেখা। জানি না এগুলো কী ধরনের জিনিস দিয়ে এগুলোকে মেল্ট করছে। তো গুগল করে দেখতে পেলাম যে ডি-আইস ফ্লুইড বলে এক ধরনের জিনিস থাকে, যে জিনিসটা দিয়ে এরা এই আইসগুলোকে মেল্ট করে। উইংসগুলো ক্লিন করা হয়ে গেছে, এবার এই ফ্লাইটটা ওড়ার জন্য একদম রেডি। কিন্তু উইংসগুলো ক্লিন হয়েছে, গ্লাসগুলো কিন্তু এখনও হেজিই আছে। তো গ্লাসের বাইরে থেকে ভালো করে দেখতে পাচ্ছি না, তবে ফ্লাইটটা আমাদের ছেড়ে দিয়েছে। আর এখন নতুন বইটাকে মিষ্টু দেখতে দেখতেই ওর কিন্তু আজকে ফ্লাইট জার্নিটা ভালোই হচ্ছে। এমনিতে তো ফ্লাইট জার্নিটা ভীষণ বোরিং হয়। এখন যে বাইরে সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি আল্পস পর্বত। আর এখন আমরা অস্ট্রিয়ার ভেতরে অলরেডি ঢুকে গেছি। এখন আমরা ইন্সব্রুকটাকে ক্রস করছি। অস্ট্রিয়ার উপর দিয়েই যাচ্ছি, কিন্তু অস্ট্রিয়াতে নামতে পারবো না। তো আমাদেরকে যেতে হবে সেই ইতালির মিলানে গিয়ে নেমে আবার আমরা ঘোড়া পথে আসবো অস্ট্রিয়াতে। তাই আমি মজা করে বলছিলাম, চলো 3 জনে 3টে প্যারাশুট নিয়ে নেমে পড়ি। আর ফ্লাইটের ওপর থেকে কিন্তু এই পর্বতগুলোকে দেখতে দারুণ সুন্দর লাগে। আমরা যখন এসেছিলাম তখন আসার সময় আমরা রাত্রিবেলায় যেহেতু আল্পসটাকে ক্রস করেছিলাম, তো দেখতে পাইনি ভালো করে। এখন পুরো 2 চোখ মেলে দেখে নিলাম। এখান থেকে আর আমাদের বেশিক্ষণ লাগবে না, 8 ঘন্টার মতো টাইম লাগবে আর যেতে। আমরা ফ্লাইট থেকে নেমে গেছি এবং নেমে আমরা বাসে করে যাচ্ছি এখন স্টেশনের দিকে। আর এই দিকে দেখছি বেশ চারিদিকটা সবুজই হয়ে আছে, আর এদিকের ওয়েদারটাও আজকে খুব ভালো। যেমন যেদিন আমরা এখানে এসেছিলাম সেদিন তো দেখেছিলে ব্লগে যেখানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তবে আজকের দিনটা বেশ আলো ঝলমলে। আমরাও প্রায় স্টেশনের কাছাকাছি এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যে বাস থেকেও নেমে যাব। আমরাও নেমে গেছি বাস থেকে, আর নেমেই আগে এসে গেছি একটু কিছু খাবো বলে। খুব খিদে পেয়ে গেছে, এই জন্য নিয়েছিলাম একটা ড্রিঙ্কস আর তার সাথে একটা পিৎজা। ইটালিতে আসবো আর পিৎজা খাবো না, এটা তো হতেই পারে না। ইউরোপের বাকি জায়গাগুলো ঘোরার জন্য সেফ হলেও মিলানোতে শুনেছি নাকি এখানে খুব পিক পকেট হয়। আর আজকেই আমাদের সাথে একটা ঘটনা ঘটলো। মেট্রো স্টেশনে আমরা দাঁড়িয়েছিলাম, কিছু লোক এলো, তারা তাদের টিকিটগুলো আমাদেরকে দেবে। তো আমরা নেব না বললাম, তারা অনেকক্ষণ থেকে আমাদের সাথে আর্গু করলো যে না, তাদের টিকিটই নিতে হবে। তো যাই হোক, তারা চলে যাওয়ার পর আমরা কোনোভাবে মেট্রোর টিকিট কেটে তারপরে এলাম স্টেশনে। মিষ্টুই খুব ভালো বলেছে, এখন ইতালিতে ইতালিয়ান লোকরা থাকে না, তারা সবাই এখন চলে গেছে। সব হলো হয়তো নর্দার্নে গেছে, নাহলে হলে অস্ট্রিয়াতে গেছে। তোকে যাওয়ার সময় বলে গেছিল না? হ্যাঁ, তোকে যাওয়ার সময় বলে গেছিল না কে? ওরা যখন যাচ্ছিল এখান থেকে ব্যাগপত্র নিয়ে, হ্যাঁ, মিষ্টু বাই বাই বলেছিল না? হ্যাঁ, ওটাই, আমাকে বলেনি, তোকে বলে গেছিল যাওয়ার সময় যে মিষ্টু বাই বাই। কাকে? যারা গেল ইতালি ছেড়ে চলে গেছে যারা, হ্যাঁ, আমাদেরকে খুঁজো না ইতালিতে এসে, আমরা এখন নেই। আমরাও ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার রাত্রিবেলায় ডিনারটা সেরে নিয়েই তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। আমাদের ট্রেনটা ঠিক পৌঁছবে সকাল ওই 4:15-20 দিকে।
তো একটু রাত্রিবেলা ঘুমটাও দরকার, ভীষণ টায়ার্ড। তো চলো আজকের ব্লগটা ট্রেনে যেতে যেতেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।